মুরব্বীদেরকে মেনেছে না, নেতাদেরকে মেনেছে না। আল্লাহ কি বলেছেন? সত্যি করে কোরআন বাছাই বাছাই করে নি। আমার নেতারা বলেছে কোরআন মেনে যায় না। আল্লাহ বড় মুরব্বী ইসলাম নির্দেশ করেছেন। কুরআন আমি এখানে পড়াশোনা করতে আমি এখানে কুরআন আমি আমাদের বড়দেরকে মানতাম, আমাদের নেতাদেরকে মানতাম, আমাদের কোনো অন্তর তাদেরকে মানতাম, আমাদের লোক থাকে না। এই সুযোগে আমাদেরকে করতে পথ থেকে বিচ্যুত করে আল্লাহ বলতেছেন আমাদের কারণ আমাদের দরকার ছিল আমাদের বিধান মানা সুলতান আরো সমানে দরকার ছিল আমরা তারা নামে আমাদের জীবনে আল্লাহ করেছে আমাদের নেতারে আমাদের আল্লাহ এই নেতা সঠিক করতে আমাদের এটা হলো তিন নম্বর কথা ربنا أنزل আমাদের ভাইদের মধ্যে আলোচনা তো আমি বলছিলাম কয়েকটা কথা তিনটা প্রথম কথা কি বলতো কি কষ্ট করতেছি কি বলতো প্রথম কথা কি বলতো আয়াসু আমরা আল্লাহর বিধান মানা করতে পেরেছি পারি কি কি বলবে আয়াসু আমরা বেমান আমাদের নেতাদেরকে আমাদের যার কারণে আমাদের অন্তরে আমাদের এই শিক্ষা আমাদের অন্তরে মধ্যে দাঁড়ায় বুঝছেন এর মানে দুই নম্বর তিন নম্বর কথা হলো রব্বানা আমি যে আমাদের এই পথ ধরে আমাদের ওদেরকে খুঁজে দিন সূরা আল-ফালাক এখন পাহাড়ের পাহাড় আমাদের সামনে আল্লাহ আমরা পাহাড় অপমান করবো আর এই অপমান করতে আর এই যে নেতাদেরকে মানতে যাদের মানুষের কথা শুনতে গিয়ে যাদের নির্দেশ মানতে গিয়ে আজকে আমরা জানতাম আমাদের শুধু জানা দিলে হবে না নেতাদেরকে তো দিতে হবে আমাদের মধ্যে অনেক ছাত্রদের যদি বেশি দিতে হবে আমি নেতা বুঝতে পারতেছি না আপনার পরিবারের সাথে মানুষের কথা বলে এই জন্য আমরা বলতে মামলা আল্লাহ আমি আমাকে যে অবশ্য করে দিয়েছিল আমরা নিজের পথ হারিয়ে ফেলেছিলাম আমরা ওদের তো দিয়েছে আমাদেরকে পথ হারিয়েছি এই অসুবিধা কিন্তু আমাদের খুব বেশি তাদেরকে দিতে হবে যে আবেদন তারা করবে তাহলে আমরা অবশ্যই আবেদন না করে তাদের নেতা না আমাদের ওদিকে আসে না নাই বলে কোথায় আসে না নাই এই প্রতিটা হলো জামাতাদের আমাদের হবে এবং সেই অপরাধ হবে যে আমরা আল্লাহ বিধান না মেনে রাসূলুল্লাহকে আমল না করে আমরা আমাদের জীবন অন্তর হবে দুনিয়াতে না বয়স্ক মুমিনদের কথা মেনে চলেছি ওয়াসি বলে আসি বলে আমরা যাচাই করে দেখি কোরআন এবং সুন্নাহের কথা যা বলেছে তা মেনে নিয়ে কাউকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে এই জন্য আমাদের জীবনের আমলের মূল মানদণ্ড হলো কি হলো আমাদের জীবনের মূল মানদণ্ড হলো আল্লাহ তাআলার বিধান আমাদের মধ্যে আছে সেগুলো আমল সেটা হলো আমাদের জীবনের মানদণ্ড সবাই আছে এখন প্রশ্ন হলো আমরা আল্লাহ রাসূলের আমল করব কি করব
অপরিকল্পনা বলেন, কারণ আমাদের জীবনের সকল রসুলকে মানতে হবে, আমাদের আল্লাহর রহমত পাওয়ার সকল রসুলকে মানতে হবে। এখন যদি প্রশ্ন করা হয় রসুলকে অনুসরণ করতে, আমরা রসুলকে মানব, রসুলের কাছে অনুসরণ করতে না নিজের মতো চলতে, নবীকে নিজের মতো চলতে না নিজের কাছে অনুসরণ করতে। তাই সে কথা কোরআনে আছে, আমি কোরআন থেকে সব পাবে। নবীজি আমরা নবীকে নেতা মানব, তার আদর্শ মানব, তার আনুগত্য করব। এমন প্রশ্ন যদি করা হয় ভাই নবীকে মানতেন, আপনারা وَجَعَلْنَاهُ بِدْعًا مِنَ الرُّسُلِ وَلَا أَدْرِي مَا يَفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ. Subhanallah. Allah tidak আমি তোমাদের কাছে নতুন রসুল না, আমি হঠাৎ তোমাদের রসুলের না, আবার অনেক পয়গম্বর আপনি ওদেরকে বলেন আমি মোহাম্মদ চলে গিয়ে রসুল দুনিয়া কাছে আবার রসুলের কাছে যাচ্ছে, আবার ইসলাম থেকে ইসলাম পর্যন্ত অসংখ্য রসুল জমিনে, আপনি ওদেরকে বলুন না আপনার ইসলাম থেকে প্রশ্ন করে মক্কা আরবের লোকেদের বলুন আমি তো নতুন কোন রসুল না, এরকম রসুল বিরোধী অসংখ্য এসেছে, ওদেরকে বলেন আমি নতুন রসুল। ওইটা বিধান বিধান মানে ইসলামের ভিতরে দিকের কিছু আবিষ্কার করে সব এটা আমল করা বিভাগ করা বিধান মানে সুই করা এই বিধান আমি কোন নতুন রসুল নই, জয় সুবহানাল্লাহ। আর আমি কই ওটা দেশে বলতেছি না যে রসুল ওই রসুল আছে ঘটনা এরকম নয়, আমরা কত রসুল এসেছে এবার وَمَا أَدْرِي مَا يَفْعَلُ بِي وَلَا بِكُمْ তোমাদের সাথে কেমন আচরণ হবে ওটাও আমি জানি না। আমরা অনেক মানুষ প্রতিদিন পড়ে যাওয়ার গায়ের সাথে কথা বলার লোক আছে না, আছে না? আসলে কি তাই? যদি গায়ের সাথে গায়ের সাথে আমরা নিজে পুরো গায়ের যদি প্যাক করতে কত জানতে স্বাভাবিকভাবে অদৃশ্যের কি হবে সরকার ছিল এই আইনটা আপনাকে নদী তার জবাব থেকে তার জেল থেকে এত কোনো কথা বলতেই পারেন না, কোরআন বিরোধী কোনো কথা বের হতে যে কথা বের হতে তার কোরআন বিরোধী কথা বলতে আসেন। নবীজি এসেছেন কোরআন নাযিল হওয়ার বিষয় নেই, লিতুবাইয়িনা ইলাইহি মানুষের জন্য, লিতুবাইয়িনা লিন-নাসি মা উনজিলা ইলাইহি মানুষের জন্য নাযিল করা হয়েছে, তা স্পষ্ট করার জন্য, ব্যাখ্যা করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য নবীজিকে পাঠানো হয়েছে। সুতরাং যিনি কোরআন ব্যাখ্যা করতে এসেছেন আর কোরআন ব্যাখ্যা করতে গিয়ে তিনি কোরআনের বিপরীত কোনো কথা বলবেন না, হয় বলেন তা আল্লাহ তাআলা বলেছেন বলে আপনি এটা বলুন আমার সাথে কি করবে আল্লাহ তোমাদের সাথে কি করবে তো সাহাবা ঘোষণা দিলেন এর বিরুদ্ধে জান্নাতের ইসলামের উপর আমাদের জান্নাতের কি যদি কোনো হয় যদি সুবিধা দিয়ে এরকম নানা ধরনের আমাদের বাংলাদেশে এমন কোনো ব্যক্তি চিন্তা